হয়তো ভালোবাসি। রাইটার ইশতিয়াক নোরা, পর্ব সংখ্যা 16। নীর জামা পাল্টে নিশার রুমে এসে দেখলো নিশা খাটে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। নীর, এই নিশা কি ভাবছো? তোমার চুল থেকে তো পানি পড়ছে, ভালো করে মোছনি। নিশার ভাবনায় ছেদ পড়ল নীরের কথায়। নীরের দিকে তাকালো। নিশা, এ কি, আপনি জামা পাল্টালেন কখন? নীর ভ্রুকুচকে নিশার দিকে তাকালো। নীর, লাইক সিরিয়াসলি? 1 ঘন্টা হয়ে গেছে আমি এইখান থেকে গিয়েছি। নীর, কি হয়েছে নিশা, কিছু ভাবছো তুমি? নিশার পাশে বসে। আপনি ওই সময় আমায় ছেড়ে দিলেন কেন? নীর, মানে? নিশা, কি মানে বলুন না, ছেড়ে দিলেন কেন? নীর, আরে বোকা, কাঁদছো কেন? দেখো, বিয়ের আগে এইসব ঠিক না, এতে তোমারই ক্ষতি হতে পারে। নিশা, তার মানে আপনি আমায় ছেড়ে দিবেন? নীর, আরে আমি ওইটা কখন বললাম? আচ্ছা এখন এখন জমা রাখি, বিয়ের পর লাভে আসলে শোধ করে দিব। নিশা, হুম। নীর, লাইক সিরিয়াসলি আমার রোমান্সের জন্য মুড অফ করে বসে আছো? হাউ কিউট। নিশা, আমি ঘুমাবো, গুড নাইট। বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পারলে শেয়ার করে আপনার অন্য ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিন। নীর খেয়াল করলো কয়েকজন লোক তাদের সাথে তাদের পিছন পিছন আসছে। নীর গিয়ে লোকগুলোকে ধরলো। নীর খেয়াল করলো লোকগুলো দেখতে কেমন যেন একটি বডিগার্ড টাইপের। ওরা আমার বডিগার্ড, ওরা আমাদের প্রোটেকশন দেবে। নীর, কিন্তু কিসের প্রোটেকশন? এখানে আমাদের কি হবে? জানি না, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। বলে নীর চলে গেল। নীর মনে মনে, কই ঘুরতে এসেছি, বউয়ের সাথে একটু রোমান্স করবো, তা না সারাদিন নাকি বডিগার্ড পিছন পিছন ঘুরবে। ওদের চলে যেতে বলেছি। নিশা, আপনি কি কিছু ভাবছেন? নীর, কই না তো। নিশা, তাহলে কি রাগ করেছেন? নীর, আরে না, রাগ করবো কেন, আসলে পরিবেশটা অনেক সুন্দর, তাই চুপ করে ফিল করার চেষ্টা করছি। তুমিও করো। নিশা চুপ করে দেখতে লাগলো। সত্যি পরিবেশটা অনেক সুন্দর আর শান্ত। ডোবার মধ্যে ছোট ছোট সাদা রাজহাঁস ভেসে বেড়াচ্ছে, আর সাথে দুটা বড় রাজহাঁস, হয়তো তাদের বাবা মা হবে। নীর হঠাৎ কোথায় যেন যেতে নিল। নিশা, এ কি, আপনি কোথায় যাচ্ছেন? নীর, তুমি বসে, আমি যাবো আর আসবো।
নিশা, না, আমিও আপনার সাথে যাব। আমি ওয়াশরুমে যাব। নিশা, তো কি চলুন। নীর, তুমি কি আমার সাথে ওয়াশরুমে যাবে? তো কি হয়েছে? নীর হেসে চলে গেল। নিশা ব্যাপারটা বুঝতে পেরে লজ্জায় লাল নীল হয়ে গেল। আসলে নীর গেছে একটা ফোন করতে তার বাড়িতে আজ নিশার বার্থডেতে, কিন্তু নিশার তো মনে নেই। ইলা, নীর আজ একটা ব্যাপার খেয়াল করলো, নিশা সবসময় তাকে চোখে চোখে রাখছে। নিশা, তোমার কি কিছু হয়েছে? নিশা, কি মনে আবার? নিশা, কই ঘুরছি? ঘুরছো না? আমার তো মনে হচ্ছে আমাকে পাহারা দিচ্ছ। নিশা, আপনার যত সব আজগুবি কথা। নিশা মনে মনে দেখে যে আপনাকে রাখতেই হবে। আমার যে খুব ভয় করছে, কেন জানি মনে হচ্ছে নতুন কোনো ঝড় আসছে। কি করছেন বাড়ি যাবো তো, রাত হয়ে যাচ্ছে তো। হোক রাত, কিন্তু 8টার আগে বাড়িতে যাওয়া যাবে না। নিশা, কেন? 8টায় কি? মনে মনে এই রে সব বলে ফেলেছি। না, কিছু না। উফ, এত কথা কেন বলছো তুমি? দেখছো না ড্রাইভিং করছি। নিশা গাল ফুলিয়ে বসে রইল। বুঝতে পেরেও কিছু বলল না, কারণ এখন এর রাগ ভাঙতে গেলে সব কথা বলতে হবে। ঠিক 8টায় নিশাকে নিয়ে বাড়িতে গেল। সব লাইট অফ। নিশা ঘরে ঢুকতেই সব লাইট জ্বলে উঠলো আর সব একসাথে হ্যাপি বার্থডে বলে উঠলো। পুরো বাড়ি সাজানো হয়েছে। আর ধন্যবাদ। বন্ধুরা, নিশা নীরের দিকে তাকালো। এই জন্য নীর 8টার আগে বাড়িতে বন্ধুরা, আসতে আসেনি। বন্ধুরা, একে একে সবার গিফট খুলতে লাগলো। বন্ধুরা, সাথে একটা চিঠি। নিশা হাত কাঁপছে লকেটটা দেখে। এরকম গিফট যে শুধু একজনই দিতে পারে। নিশা কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুললো আর চিঠিটা দেখে নিশা চিৎকার দিয়ে উঠলো। সবাই নিজে, তাই কেউ নিশার চিৎকার শুনতে পায়নি, কিন্তু উপরে ছিল নিশার জন্য গিফট নিতে এসেছিল রুমে। নিশার চিৎকার শুনে দৌড়ে তার রুমে গেল। এই নেশা, কি হয়েছে? নিশা, কি হয়েছে আমার, বলো। নিশা, নীর, উনি এসে গেছে।
আর বলতে পারলো না, অজ্ঞান হয়ে গেল। নীর নিশার কাছে ছুটে এলো। নীর, এই নেশা কি হলো? তোমার চোখ হলো এই নেশা? বন্ধুরা, ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনার কলিজা ঠান্ডা করে দেবে। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত। এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথে হয়ে থাকে, নিশা শত্রুর সাথে নয়। উঠে বসার চেষ্টা করে শুভ নীর উঠতে সাহায্য সম্পর্কে করলো। নীর, কখনো কি সিরিয়াস হয়েছিল নেবেন নিশা? না। তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? দেখা করে ছেড়ে নীর দিন, খেয়াল করলো নিশা নিজের এখনো মতো চলুন। চুপচাপ হয়ে আছে। চোখ কোনোকিছু মুখে এখনো বেশি ভয় গুরুত্ব স্পষ্ট দিলেই খুব দেখা যাচ্ছে। তাড়াতাড়ি নীর সেটা আর শেষ নিশাকে হয়ে জ্বর যায়। করে কিছু জিজ্ঞাসা বেশি করলো না। কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন। নিয়ে খেয়াল করলো লকেটটা দেখতে কেমন যেন খুব অদ্ভুত লাগছে, মনে হচ্ছে কোনো জন্তুর দাঁত দিয়ে লকেটটা বানানো হয়েছে। নীর, এটা কে দিয়েছে নিশা? নিশা, জানি না। নীর, মানে তাহলে এটা তোমার কাছে কিভাবে এলো? নিশা, নীর, আর কিছু দেয়নি। নিশা, ওই চিঠিটা দিয়েছে। নীর খুব অবাক হলো। একে তো এমন অদ্ভুত একটা চিঠি, তার উপরে এমন অদ্ভুত একটা লকেট। নীর, হয়তো কেউ মজা করেছে তোমার সাথে। নিশা, হয়তো। নিশা নীরকে কিছুই বলল না, যদিও নিশা খুব ভালো করে জানে কাজটা কার। হঠাৎ নীরকে কথা ডাক দিল। নীর, নিশা তুমি বসো, আমি আসছি। নিশা নীর চলে গেল। নিশা এখনও লকেটটা হাতে নিয়ে বসে আছে। কি করবে সে এখন? যদি সত্যিও ফিরে আসে তাহলে যে নিশাকে নিয়ে যাবে, ওকে যে আটকানো সম্ভব না। আর আটকাবে বা কীভাবে? আর নীরের যদি কোনো ক্ষতি করে দেয়? না, নিশা কিছু ভাবতে পারছে না। কি করবে সে? রাত 11টায় নীর নিশাকে নিয়ে ছাদে বসে আছে। নীর নিশার দিকে তাকিয়ে আছে, কিন্তু নিশার সেদিকে খেয়াল নেই। সে তো আকাশের তারা দেখতে বিজি। আজ সে যে কাজটা করতে চলেছে সেটা যে হবে তা তো নিশা কখনো ভাবেনি, কিন্তু এতেই যে নীরের ভালো হবে কথাগুলো ভাবছিল নিশা। তার ঘোর কাটলো নীরের ডাকে। নিশা, তুমি কি আমায় আমায় তোমার জীবনে একটা পার্ট হতে দিবে? তোমার সকালের ঘুম ভাঙার কারণ হতে দিবে? তোমার সকল হাসির কারণ হতে দিবে? কথা দিচ্ছি, আগের যত কষ্ট দিয়েছি তার সব কিছু ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব। কখনো তোমায় কষ্ট দেব না। নিশা তো জাস্ট কি বলবে সে এখন? নীর, উইল ইউ ম্যারি মি নিশা? নিশা, কি বলছেন আপনি এগুলো? নীর, নীর, কেন কি বলছি তুমি বুঝছো না? প্লিজ অ্যাকসেপ্ট মি নেশা। নেশা, পাগল হয়ে গেছেন আপনি? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কী সব বলছো তুমি নিশা? বিয়ে করতে পারবে না মানে কি? অবাক হয়ে নিশা, আপনাকে আমি কেন বিয়ে করবো? মানে কি নিশা? তুমি তো আমায় ভালোবাসো, তাহলে বিয়ে করতে প্রবলেম কি? নিশা, কি বলেছে আমি আপনাকে ভালোবাসি? আমি আপনাকে হয়তো আগে ভালোবাসতাম, কিন্তু এখন আর আমি আপনাকে ভালোবাসি না।
নিশা, এগুলোকে আপনি ভালোবাসা মেনে নিলেন? আপনি আমায় সেই কবে থেকে ভালোবাসেন, তাই আপনার উপর আমার মায়া হয়েছিল। তাই এই কয়দিন আপনি কাছে আসলেও আমি আপনাকে বাধা দিইনি, তাই বলে যে আমি আপনাকে ভালোবাসি তা আপনি কিভাবে ভাবলেন? আর বিয়ে তো প্রশ্নই ওঠে না। নীর, জাস্ট শখ। নিশা যে এগুলো বলতে পারে তা তো নীর ভাবেইনি। নীর ভেবেছে নিশা তাকে ক্ষমা করে দিছে, কিন্তু আজ কি বলছে এগুলো নিশা? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে